শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ধারাবাহিকতা বজায় রেখে ক্লাসগুলো পরিচালনা করার তৌফিক প্রদান করছেন। আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক আমাদের দ্বীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে একজন প্রশ্ন করেছিলেন বা কমেন্ট করেছিলেন যে ভাইয়া বা স্যার, আপনি সবসময়ই কেন আপনার আল্লাহর শুকরিয়া এবং নবীর দরুদ দিয়ে শুরু করেন? তো আসলে আমরা মুসলিম হিসেবে আমাদের এটা ধর্মের আ সাথে এটা যায় এবং আলোচনায় আসছে, হাদিসের ভেতরে আসছে। যখনই তোমরা কথা বলা শুরু করো তখন মানুষের মাঝে সালাম বিতরণ করো এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে দরুদ এবং শুকরিয়া জ্ঞাপন করা এটা উচিত সর্বমুহূর্তে। এজন্য করে আমি কথা বলার শুরুতে সর্বপ্রথমই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর যেন সবসময় উম সাহচর্য বা সহযোগিতা যেন পেতে পারি এ উপলক্ষে। যা হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে যা কিছু প্রথম। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির নাম কি? সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন কে? মোহাম্মদ উল্লাহ। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতির নাম কি? এস এম সায়েম। বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? খন্দকার মোশতাক আহমেদ। বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? এইচ.এম. কামরুজ্জামান। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কি? ক্যাপ্টেন এম.এ. মনসুর আলী। বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেলের নাম কি? এম.এইচ. খন্দকার। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ৭ই মার্চ ১৯৭৩ সাল। বাংলাদেশের প্রথম মহিলা পাইলটের নাম কি? কানিজ ফাতিমা রোকসানা। বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ারের নাম কি? সুরাইয়া রহমান। বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধানের নাম কি? জেনারেল এম.এ.জি. ওসমানী। বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধানের নাম কি? এ.কে.এ. খন্দকার। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনারের নাম কি? বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসির নাম কি? স্যার পি.জে. হার্টস। বাংলাদেশে প্রথম মহিলা সচিবের নাম কি? জাকিয়া সুলতানা। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভিসির নাম কি? স্যার এ.এফ. রহমান। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি? এ.এন. হামিদুল্লাহ। বাংলাদেশ প্রথম নৌ রণতরীর নাম কি? বি.এন.এস. পদ্মা। বাংলাদেশের প্রথম মহিলা কূটনীতিক কে? তাহমিনা খান-ডলি। বাংলাদেশের প্রথম মহিলা অভিনেত্রীর নাম কি? বনানী চৌধুরী। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কবে? ২ মার্চ বা ২রা মার্চ ১৯৭১ সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টারের নাম কি? নেয়াজ মোরশেদ। বাংলাদেশে প্রথম বিমান চালু করা হয় কবে? ৪ই ফেব্রুয়ারি ১৯৭২ সাল। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু করা হয় কবে? ৪ই মার্চ ১৯৭২ সাল। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর ১৯১০ সালে প্রতিষ্ঠিত করা হয়। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজের নাম কি? বাংলার দুধ। বাংলাদেশের প্রথম মহিলা ব্যারিস্টারের নাম কি? রাবেয়া ভূঁইয়া হাইকোর্টের ব্যারিস্টার। বাংলাদেশের প্রথম মুসলিম বিচারপতির নাম কি ছিল? সৈয়দ মাহমুদ। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী কে? আ.স.ম. আব্দুর রব। বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন কার্যক্রম শুরু হয় কবে? ১লা ডিসেম্বর ১৯৮০ সালে। বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন চালু হয় কবে? ৪ই জানুয়ারি ১৯৯০ সালে। সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষের নাম কি? মেজর সেলসি। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব এশীয় মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? সেনেগাল। গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? ১৯৭২ সালের ১০ই এপ্রিল। ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় কবে? ১৬১০ সালে। বাংলাদেশ প্রথম আদমশুমারি হয় কবে? ১৯৭৪ সালে। বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটি? ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভারত ৬ ডিসেম্বর ১৯৭১।
গণপরিষদের প্রথম স্পিকারের নাম কি? শাহ আব্দুল হামিদ। বাংলাদেশের প্রথম বাংলা ছায়াছবির নাম কি? মুখ ও মুখোশ। কোন বিদেশি প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রথম সফর করেন? ইন্দিরা গান্ধী, ভারত। কবে প্রথম বাংলাদেশ বিমান সংস্থা গঠন করা হয়? 1972 সালে। প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন কবে? 17 এপ্রিল 1971 সাল। জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয় কত সালে? 1978 সালে। বাংলাদেশের প্রথম মহিলা ব্যাংকিং মহাব্যবস্থাপকের নাম কি? আনিসা আহমেদ। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কি? মোহাম্মদ হানিফ। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাজমুন আরা সুলতানা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাজমুন আরা সুলতানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপমহাদেশীয় ভিসির নাম কি? স্যার এ এফ রহমান। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম খেলে কোন দলের সাথে? নিউজিল্যান্ড। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম কি? আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি? মাগুরা। বাংলাদেশের অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করেন কবে? 1984 সালে লস অ্যাঞ্জেলেসে। বাংলাদেশের কমনওয়েলথ গেমসে প্রথম অংশগ্রহণ করেন কবে? 1978 সালে। বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়কের নাম কি? জাকারিয়া পিন্টু। বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করে কবে? 1999 সালে। সপ্তম বিশ্বকাপ। কোন দলের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম জয়লাভ করেন? স্কটল্যান্ড। কোন দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় করেন? জিম্বাবুয়ে। কোন দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়লাভ করেন? জিম্বাবুয়ে। বাংলাদেশের প্রথম সিটি মহিলা মেয়রের নাম কি? ডক্টর সেলিনা হায়াৎ আইভী। বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম কি? উত্তর মুসা ইব্রাহিম, 23শে মে 2010 সাল। বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম কি? নিশাত মজুমদার, 19শে মে 2012 সাল। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপারের নাম কি? জান্নাতুল ফেরদাউস। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি কে ছিলেন? অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি ছিল? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের প্রথম কর আর্কাইভ কোথায় অবস্থিত? বাংলাদেশে। উপমহাদেশের প্রথম কর আর্কাইভ কোথায় অবস্থিত? বাংলাদেশে। বাংলাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসক বিজ্ঞানীর নাম কি? ডাক্তার জোহরা বেগম কাজী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম কি ছিল? লীলা নাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ছিল? ডক্টর সফিয়া আহমদ। বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম সামরিক নারী বৈমানিকের বা বিমানের নাম কি ছিল? নাইমা হক ও তামান্না ই লুৎফি। আজকের আলোচনা এই পর্যন্তই। আবারও আগামী ক্লাসে কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।